2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর ট্র্যাজেডির 13 বছর আজ। তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্দেশে সারা দেশ থেকে আগত মাদ্রাসা শিক্ষার্থী সহ জনতার উপর যৌথ হামলা চালিয়ে খোদ রাজধানীতেই 32 জনকে হত্যার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এক যুগের বেশি সময় পার হলেও বিচার পায়নি নিহত ও আহতের পরিবার। মানবাধিকার কর্মীরা এ হত্যাকাণ্ডকে পরিকল্পিত গণহত্যা আখ্যা দিয়ে সঠিক তদন্ত ও কঠোর বিচারের দাবি জানিয়েছেন। জুবাইর প্রধানের রিপোর্ট। 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর, যা পরিণত হয় সারা দেশ থেকে আসা নিরীহ আলেমোলামাদের হত্যা মঞ্চে। সেদিন 13 দফা দাবিতে সরকারের অনুমতি নিয়ে সমাবেশ ডাকে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দিনভর অবস্থানের পর রাত গভীর হলে 3 দিক থেকে ঘিরে তাদের উপর গণহত্যায় মেতে ওঠে ফ্যাসিস্ট হাসিনার লেলিয়ে দেয়া বাহিনী। সফেদ জুব্বা আর টুপি পরা নিরীহ মানুষদের রক্তে লাল হয়ে ওঠে রাজধানীর প্রাণকেন্দ্র। এ ঘটনায় সংসদে এভাবেই নিহতদের নিয়ে নিষ্ঠুর রসিকতায় মেতে ওঠে স্বৈরাচারী হাসিনা। কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি। আপনি দেখেছেন যে গায়ের লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশ যে ডাক দিচ্ছে উঠে দৌড় মারছে। ঘটনার পর থেকে হতাহতের সংখ্যা নিয়ে সরকারি হিসেব একরকম আর মানবাধিকার সংগঠনগুলোর দাবি অন্যরকম। আহত আর নিহতদের সঠিক তালিকা প্রকাশেও গণমাধ্যমের টুটি চেপে ধরেছিল তৎকালীন সরকার। এইখানে যেইভাবে হত্যাকাণ্ড পরিচালনা করা হয়েছে এটা খুব স্পষ্ট যে এটা গণহত্যার শামিল। আওয়ামী শাসন একটা দুঃশাসনে পরিণত হয়েছিল এবং সেটারই বর্বরচিত নমুনা আমরা 5 মেতে দেখলাম। মোট কতজন সেদিন নিহত হয়েছে এই ব্যাপারে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি, তবে 30-এর অধিক এই ব্যাপারে নিশ্চিত। এবং এই হত্যাকাণ্ডগুলো নিয়ে কোনো কথা বলার সুযোগ তখন দেওয়া হয়নি। হৃদয় বিদারক এই গণহত্যার জন্য হাসিনা ও তার দোসরদের দৃষ্টান্তমূলক সাজার দাবি তুললেন প্রখ্যাত এই মানবাধিকার কর্মী। আইসিটিতে ইতিমধ্যে এটা নিয়ে মামলা হয়েছে এবং কাজ শুরু হয়েছে। এটা খুবই ভালো খবর যে অন্ততপক্ষে ন্যায্যতা যদি প্রতিষ্ঠা করা যায়, বিচারহীনতার থেকে যদি মানুষ বিচার পায়, সেটি ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার বার্তা পৌঁছায়, বার্তাটা দেওয়া যাবে। বিচারের পাশাপাশি নিহত পরিবারগুলোর পুনর্বাসন জরুরি বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা। জুবাইর প্রধান, এনটিভি নিউজ, ঢাকা।